সবাইকে শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। এখন বাজে হচ্ছে দুপুর 11টা। রান্না বান্না শুরু করছি। আসলে আজকে একবার ভাবছিলাম ব্লগটা করব না। হঠাৎ করে আবার গতকালকে যে একটা ব্লগ পোস্ট করছে ওখানে কিছু কমেন্ট আসছে। কমেন্টগুলা পড়ে আমার এত হাসি পাইতেছে। মানে খারাপ কিছু না। আমি বল ব্লগটা দেখেন তাইলে বুঝতে পারবেন। একবার সকাল থেকে খুব একটা ভালো ছিল না শরীরটা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, নিরামিষ খাবো। তো খারাপ কোনো কমেন্ট না, বা আমি কোনো কমেন্টে করব না, মানে খারাপ কিছু বলব না। এমনিতেই মনে হলো যে এমনি ওই কমেন্টগুলো সম্পর্কে একটু ওদের সাথে আলোচনা করি আর তার সাথে একটা ব্লগও বানাই। তো কমেন্টগুলো হয়েছে যে একজন জিজ্ঞাসা করছে, এই কমেন্ট আমার সব থেকে মজার মনে হয়েছে। উনি আমাকে জিজ্ঞাসা করছে যে আমি কি আগে থেকে সুন্দর ছিলাম নাকি এখন সুন্দর হয়েছি। আমি খুব একটা সুন্দর না, এটা বাস্তব কথা। হয়তো ক্যামেরাতে সুন্দর লাগে, আমি এতও সুন্দর না যতটা আপনারা বলেন। তো যাই হোক, আসলে কি বলেন তো ব্যাপারটা, আমি যদি সুন্দর নাই থাকতাম তাহলে বলেন এই যে ঢাকাইয়া ছেলে এ কি আমার বিয়ে করার জন্য ওই আমাদের ওই রকম একটা গ্রামে যাইতো? সেটা আপনারা বিচার বিবেচনা করেন আর কি। তো সুন্দরটা আগে থেকেই ছিলাম, আগে গ্রামে ছিলাম, এখন শহরে আসছি। এখন হচ্ছে রোদ ওই রকম পাই না আগের মতো পরিশ্রম বলতে ভুল হবে, পরিশ্রম তো কখনোই করি না। আগে তো বাপের বাড়ি ছিলাম, তখন আরামে থাকতাম। তো এখন শহরের লাইফ গ্রামের লাইফের চেয়ে একটু আরাম। সেই তুলনায় আর কি এখন রোদে খুব একটা যাওয়া হয় না, হয়তো এর জন্য একটু চেঞ্জ আসতে পারে। কিন্তু সুন্দর তো আগে থেকেই ছিলাম, সুন্দর না হলে তাহলে আমাকে বিয়ে করতে গ্রামে যাইতো না শহরের ছেলে, তাই না বলেন? তার আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমার মা কিন্তু অনেক সুন্দরী। সত্যি কথা বলতে আমার মা গ্রামে থাকে, তারপরও তার যে গায়ের রং, এটা মানে অন্যরকম আসলে। আমার মা অন্যরকম সুন্দর। সত্যি কথা বলতে, এটা নিজের মায়ের প্রশংসা করতেছি বলতে না। আমার মা কিন্তু অনেক সুন্দর, এবং সে যখন ইয়াং ছিল সে অনেক সুন্দরী ছিল, অনেক সুন্দরী। ঠিক আছে? তার যে গায়ের কালার, এখনো গ্রামে থাকে, তারপর আমি যদি গ্রামে যাই আমার গায়ের কালার পরিবর্তন হয়ে যায়, একটু কালচে কালচে হয়ে যায়। কিন্তু মা সারাটা জীবন গ্রামে কাটালো, তার এখনো যে গায়ের কালার ওর সাথে আমি আসিই না। তো আমি হচ্ছে আমার মায়ের মতো হইছে, আমার ভাইও আমার মায়ের মতো হইছে, আমার বাবার মতো হই নাই। আমার বাবাকে তো আপনারা সবাই দেখেনি, সে আমার মায়ের মতো এত সুন্দর না, কিন্তু সে ভালো মানুষ। যাই হোক, আমার বাবা আমার কাছে সব থেকে বেস্ট, এটাই তো স্বাভাবিক, তাই না বলেন? সে যেমনই হোক আমার বাবা তো। তো আমার মা তো অনেক সুন্দর, সেই সূত্রে আর কি আমরা একটু 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 সৌন্দর্য আর কি পাইছি, খুব বেশি পাই নাই। আমার ভাই অনেক সুন্দর ছিল ছোটবেলায়, একদম মায়ের মতো গায়ের কালার ছিল। কিন্তু ছেলেদের গায়ের কালারটা কি, ছোটবেলায় সে যতই সুন্দর হোক না কেন, বড় হওয়ার পর দেখা যায় যে রোদে গিয়ে, ছেলে মানুষ তো বোঝেনি, একটু বাইরে চলাফেরা করে, তো দেখা যায় যে ওদের গায়ের কালার আগের মতো থাকে না, একটু চেঞ্জ হয়ে যায়, মানে একটু কালো কালো হয়ে যায়। আমার ভাই কিন্তু ছোটবেলায় অনেক ফর্সা ছিল, একদম ঈশানের মতো ছিল। আগের ছবি হয়তো এখন নেই, কারণ আগে এত ক্যামেরা ছিল না, ভিডিও ছিল না, এর জন্য ছবি টবি কিছু নাই। থাকলে আপনাদের দেখাতে পারতাম, আমার ভাই অনেক সুন্দর ছিল, এখনও সুন্দর। হয়তো ওর যোগ্যতা অত বেশি নেই, কিন্তু দেখতে সুন্দর, এটা আমি সারা জীবনে স্বীকার করব। ঠিক আছে? দেখতে খুবই সুন্দর, লম্বা চূড়া। ওরে যদি একটু ভালো ড্রেস ড্রেস পরায়, ও জানি না কেন লেখাপড়া করতে চায় না। এটা আপনারা অনেকেই বলেন, আমি ওকে সব সময় বলি যে পড়াশোনা কর কর, তার পড়াশোনার প্রতি আগ্রহ নেই। সব করতে রাজি, কিন্তু পড়াশোনা করতে চায় না। আমি বুঝি না মানুষ পড়াশোনার প্রতি এত অনাগ্রহ কেন থাকে বলেন তো? পড়াশোনা কি খারাপ জিনিস? পড়াশোনা পৃথিবীর সব থেকে আরামের জিনিস। ফ্যান নিচে বসে বসে আপনি লেখাপড়া করবেন, আর ওইখানে রাস্তাঘাটে কাজ করতে হবে, মাঠে ঘাটে যে কাজ, দেখলে অনেক কষ্ট না? এখন বুঝে না, কি বলবো বলেন? যখন সময় আসবে তখন ঠিকই বুঝবে, এই আর কি। তো ওই কমেন্টটা পড়ে আমার কাছে খুব মজা লাগলো যে মানে সে আমাকে বলতেছে যে খারাপ কিছু কিন্তু না, দয়া করে এটাকে খারাপ ভাবে নেবেন না, মানে এমনি বললাম আর কি। মানে বলতেছে যে আপনি কি আগে সুন্দর ছিলেন নাকি এখন সুন্দর হয়েছেন? আমি আগের দিকে একটু একটু সুন্দর ছিলাম, এখন একটু বেশি সুন্দর হয়েছি, কারণ আমার মা তো সুন্দরী, আমার মায়েরটা আমি কিছুটা পাইছি, এই আর কি। আমার মা যদি এখনো যে শহরে এসে আমার সাথে থাকে 15 দিন 1 মাস, মানে আমার চাইতে অনেক বেশি সুন্দরী লাগে। আপনারা হয়তো ভিডিও দেখলে খেয়াল করলেন, আগে ভিডিও দেখলে দেখেন যে মা যখন শহরে এসে থাকে 15 দিন 1 মাস থাকলে মায়ের কালার চেহারা সব পরিবর্তন হয়ে যায়। তখন দেখা যায় যে আমার চাইতে মাকে বেশি ইয়াং লাগে, মাকে বেশি সুন্দর লাগে, এরকম একটা ব্যাপার। আসলে আমার ফ্যামিলিতে, আমার বাপের বাড়ির ফ্যামিলিতে হচ্ছে মোটামুটি সবাই একটু ফর্সা। শুধু আমার আমার মানে আমার জেঠিরা, আমার মা, আমার বড় মা, আমার আরেকটা বড় মা ছিল, উনি তো মারা গেছেন, ওনারা সবাই অনেক সুন্দর ছিল। মানে
খারাপ ছিল না, ভালো ছিল চেহারা দিক থেকে। এর জন্য কিন্তু আমরা যারা বাচ্চারা আছি, যেমন ধরেন আমি, আমার ভাই, নূপুর, তারপরে যে আছি আর কি, আমরা কিন্তু খারাপ না আর কি, ভালো। কারণ আমাদের মারা ভালো ছিল, আমাদের বাবারা সরি, মানে আমার বাবা আর হচ্ছে আমার জেঠু, কাকা যাই বলেন, এরা মনে করেন যে একটু কালো কালো, এরা হচ্ছে আমার দাদুরটা পাইছে, আমার দাদু একটু কালো ছিল তো ওরকম হয়েছে আর কি। তো সেই সূত্রে আমরা একটু সৌন্দর্য পাইছি এই আর কি। আর আমি এখন শহরে থাকি দেখে সেই সৌন্দর্যটা আরেকটু ফুটে উঠছে এই আর কি। আমি অত বেশিও সুন্দর না, আপনারা হয়তো ক্যামেরায় দেখে আমাকে সুন্দর মনে হয়, বাস্তবে এত সুন্দর না। আর আমি সাজগোজ খুবই কম পছন্দ করি, এর জন্য ক্যামেরার সামনে আমার আসতে ইচ্ছা করে না। ক্যামেরার সামনে একটু সেজে গুজে সুন্দর করে না আসলে কিন্তু ভালো লাগে না দেখতে, এর জন্য আমার ক্যামেরার সামনে খুব একটা আসতে ইচ্ছা করে না। আমার সাজতে একদমই ভালো লাগে না। আমি যখন বাড়িতে যাই সবাই তখন আমাকে বকে যে তুই তো শহরে থাকিস, তাহলে তোর একটু সাজগুজ একটু স্মার্টনেস থাকবে না। আমার এগুলো ভালো লাগে না, আমি কি করবো। আমার ওই গ্রামের মতো ওই সাদা মাটার জীবনটা খুবই প্রিয়, জানেন, আমার খুবই প্রিয়। আমার ওই একটা সালোয়ার কামিজ, একটু চুল বাঁধা, একটু জাস্ট ঠোঁটে একটু লিপ জেল অথবা সিঁদুর পরা, এগুলো আমার ভালো লাগে। আমার এর বাইরে ভালো লাগে না। আমার কানের দুল পর্যন্ত পড়তে ভালো লাগে না, একদমই পড়তে ভালো লাগে না, কেন জানি না। মানে আমার ছোটবেলা থেকে এটা একটা অভ্যাস, মানে আমার সাজতে একদমই ভালো লাগে না। আমি জীবনে মনে হয় যে কয়বার লিপস্টিক পরছি আমার, মানে মনে হয় না, যে আমি খুবই কম পড়ছি, মনে দুই একবার হবে, তারপরও এখন এসে নেই, এখন একটু বয়স হয়েছে, এখন দেখা যায় ঠুট টুট কালো লাগে দেখতে। এখন বাইরে গেলে একটু লিপস্টিক পরি হালকা পাতলা আর কি, কিন্তু আগে আমি জীবনে কখনো লিপস্টিক পরি নাই আগে, মানে আমার ইয়াং বয়স বলেন, ছোটবেলা বলেন, লিপস্টিক আমার একদম, মানে সাজগোজ পছন্দ ছিল না। হয়তো আপনারা বলতে পারেন যে এই কথাগুলো আপনাদের কেন শুনাইতেছি, এগুলো তো শোনানোর কিছু না, এটা যার যার একটা স্টাইল আর কি। এমনিই বললাম আর কি, ওই যে একজন বলছে এর জন্য ভাবলাম আপনাদেরকে একটু আমার সম্পর্কে একটু বলি এই আর কি। আমি রান্না বান্না অলরেডি শুরু করে দিছি, রান্না অর্ধেকটা হয়েও গেছে। তো চলেন দেখাই কি কি রান্না বান্না করলাম। আর এই আর কি কমেন্ট সম্পর্কে এই বলার ছিল। আর সবাই তো আপনারা অনেক ভালো ভালো কমেন্ট করে, আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। হয়তো আমি আসলে ভিডিওতে কমেন্টের অ্যান্সার যখন সময় পাই তখন দেই, তাছাড়া দেওয়া হয় না, তো ভিডিওতেই দিয়ে দিই। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও সবসময় দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক আগ্রহ দেয় ভিডিও করার। যেমন আজকে ভাবছিলাম ভিডিও করব না, কিন্তু ওই কমেন্টগুলো পড়ে আর ভিডিও না করে থাকতে পারলাম না, মনে হলো যে একটা ছোটো মোটো ভিডিও বানাই আর কি, এই আর কি। এখানে সয়াবিন সিদ্ধ করতেছি, আজকে রান্না করব সয়াবিনের তরকারি আলু আর পটল দিয়ে। এই দেখেন মিষ্টি কুমড়া ভাজা, মিষ্টি কুমড়া ভাজা করছি, তারপর হচ্ছে শাক ভাজি করছি, অল্প একটু শাক ছিল ওইটুকুই ভেজে রাখছি। আর এখানে হচ্ছে মুগ ডাল রান্না করছি পেঁপে দিয়ে, কাঁচা পেঁপে দিয়ে মুগ ডাল রান্না করছি। হচ্ছে সয়াবিনের তরকারি রান্না করবো আজকে। হচ্ছে আমার বাসায় আসবে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি, মানে আমার শাশুড়ি মা শ্বশুর মশাই আসবে। আপনারা হয়তো বলতে পারেন যে ওনারা এতদিন পরে আসতেছে, আমি নিরামিষ কেন রান্না করতেছি, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আমি যদি নিরামিষ রান্না না করি তাহলে ওনারা খাবেনই না, কারণ ওনারা হচ্ছে বৃহস্পতিবার আর শনিবার খুবই নিয়ম করে নিরামিষ খান। এই দুইটা দিন ওনারা কখনোই স্কিপ করেন না। মাঝে মাঝে আমি দেখা যায় স্কিপ করি, মন চাইলে বা ভালো না লাগলে খায় না, কিন্তু ওনারা কখনোই স্কিপ করেন না। ওনারা হচ্ছে আগামীকালকেও খাবে, তো আগামীকালকে শুক্রবার, আগামীকালকে আমি ভালো মন্দ রান্না বান্না করবো, আজকে নিরামিষই করবো। তো নিরামিষের মধ্যে যতটুকু পারি অতটুকুই করবো আর কি। দুপুরবেলা আসবেন মা বাবা, তো এখন রান্না করবো সয়াবিনের তরকারি। চলে আপনাদের সাথে সয়াবিনের তরকারিটা শেয়ার করি। আর কি করব, যা রেসিপি তাই তো। এই তো এখন সয়াবিনের তরকারি রান্না করি, চলেন। শর্ট হে রে, ভাবছিলাম একটু জিরে এই করে রাখবো, ভেজে রাখবো, টাইলে রাখবো গুঁড়া করার জন্য, ভুলে গেলাম, মনে থাকে না। তো সয়াবিন আগে ভেজে নেই। একবারে কড়াইয়ের মধ্যে দিয়ে হলুদ মরিচ দিয়ে দেবো। এই যে সোমবার দিলাম জিরে ফোড়ন দিয়া, এখন শুধু কষে নেব সবজিগুলো, তারপর হচ্ছে যা যা করার সব করব। তো প্রথমে লবণ দিয়ে আলু আর পটলটা সুন্দর করে ভেজে নেই।
সবাইকে শুভ সন্ধ্যা। এখন সন্ধ্যাবেলা ঈশান বাবুর খিদে পেয়েছে, ওই দিক যাও তুমি, সরো সরো। সারা মনেরও খিদে পেয়েছে যে আমরা তিনজন মিলে প্ল্যান করে আমরা চানাচুর মুড়ি খাই। তো আজকে যেহেতু নিরামিষ, পেঁয়াজ ব্যবহার করতে পারবো না, সরিষার তেল তো ব্যবহার করতে পারবো, কাঁচামরিচ দিব না কারণ ঈশান সারা খাবে, তার জন্য আমি একটা কাঁচামরিচ আস্ত কামড়ে কামড়ে খাবো, আর ওদের জন্য কাঁচামরিচ দিব না। তো এখানে অল্প একটু চানাচুর আছে, চানাচুর দিয়ে মুড়ি খাবো। এখন চানাচুরের ডিব্বা সেদিন ভরে রাখছি আমি, আজকে যে দেখি চানাচুরের ডিব্বা খালি দেখেন। আমি তো খাই নাই, তাহলে আমি খাইছি সব। এ দেখেন মামা খাইছে, মামা কয়েকদিন পর পরই একটু পর পরই চানাচুর খাই খালি। ওই তোর বাবা খাইছে, তোর বাবা তোর মামাই খাইছে। এখানে সরিষার তেল দিলাম আর চানাচুর দিলাম। এখানে আর একটা জিনিস দিলে খুবই ভালো লাগে খেতে চানাচুর মুড়ি, সেইটা কি বলি, সেটা হচ্ছে ম্যাগি নুডলসের, ম্যাগি নুডলস আসলে ম্যাগি মশলা পাওয়া যায় না, যে 5 মিনিটের ম্যাজিক মশলা, কি বলে ম্যাজিক মশলা বলে, ওই ম্যাগির যে ম্যাজিক মশলা আছে না, ওইটা দিয়ে মুড়ি খেয়ে দেখেন খুবই ভালো লাগে। কিন্তু আজকে নিরামিষ, তার জন্য আমরা আজকে শুধু সরিষার তেল ব্যবহার করবো। আগে গ্রামের বাড়িতে এরকম সরিষার তেল দিয়ে শুধু কাঁচামরিচ আর সরিষার তেল দিয়ে মুড়ি খাওয়া হতো। আমি তো একটু চানাচুর দিলাম আর একটু সাদা হবে। আমার জন্য একটা কাঁচামরিচ নিয়ে আসছে, ওদের জন্য খালি মুড়ি চানাচুর। ক্যামেরা তো নড়াস কে, তুই কর। এই যে দেখেন চানাচুর মুড়ি আসতে রেডি, চানাচুর মুড়ি রেডি। কেমন বাবা ভালো? তাহলে চলো সবাই মিলে খাই গে। এই তো আমার চানাচুর মুড়ি বানানো শেষ। এখন আমি সারা ঈশান আমরা তিনজনে মিলে বসে বসে চানাচুর মুড়ি। এই দেখেন ঈশান বাবুর কাজ দেখেন, এই মাত্র কইছি যে দর গামলাটা নিয়ে যা বিছানায় যা, ওখানে বসে বসে সবাই তিনজন মিলে খাই। এই যে আমার চাদরটা 12টা বাজালে, এই যে আসার সাথে সাথে মুড়ি ফালাই দিতে বিছানার মধ্যে, কোনো কাজের না তুই। আর দেখেন ওই যে সুপার ফর্ম গুলো সারাদিন এলোমেলো করে রাখি, আমার মাথাটা খারাপ হয়ে যায় জানেন না ওর জন্য। সারাদিন এত ঘর এলোমেলো করে, ওই ঘরে তো ঢুকাই যায় না, ওই ঘরের অবস্থা ভয়াবহ। একসব করে বস, খাইতে বস, খাইতে বস। তো আমরা খাওয়া দাওয়া করে নেই সন্ধ্যাবেলার। ঈশান চানাচুর মুড়ি, আরে ঈশান কেমন চানাচুর মুড়ি বললি না? তাই এই সারে, এই ল্যাপটপে গেম খেলা বন্ধ করে পড়তে বসো। ল্যাপটপ আমার দিয়ে দে, আমার কাজ আছে ল্যাপটপে, তাড়াতাড়ি করো। এ সারার জামা ছিঁড়ে, হাই হাই রে সারা, আমি তো ভিডিও করে ফেললাম, এটা কেমন হলো সারা? তোর তো জামা ছিঁড়ে, এটা স্টাইল, একটা হাতার মধ্যে স্টাইল হয়েছে, ভালো হয়েছে রে সারা। কতদিন ধরে বলতেছে এই জামাটার পরিস না থাক, তুই আবার তোর আবার সিরা জামাগুলো খুব পছন্দ, এত জামা থাকে তুই খুঁজে খুঁজে সিরা জামাগুলো বের করস। এত ভালো ভালো জামা আছে সবসময় পরার জন্য বের করছি, আগের বছরে কিছু জামা পুরাতন হয়ে গেছে ওইগুলো বের করছি, ওই খুঁজে খুঁজে সিরা জামাগুলো বের করে। ঈশান গরিব হবার চাস, সারা বড় লোক হবার, সারা একটা বড় লোক ছেলে দেখে সারা বিয়ে দিয়ে দিন, তাহলে সারা বড় লোক হয়ে যাবে। আর তুই তো এমনিতেই ফকির, তুই সারা জীবন ফকির, এমনিতেই গরিব রে ঈশান। তুই তো লেখাপড়া করবি না জানি, তো তুই বড়লোক হবি কেমনে? তুই বড়লোক হইতেই পারবি না, তুই সারা জীবন গরিবই থাকবি। বসে থাক, বস, খালি ঘর ভরা জিনিস থাকবো, ফার্নিচারের অভাব নেই, কিন্তু ঈশান গরিব। এটাই রে ঈশান, ঈশান কি গরিব। কি খাও? ওয়েফার, কোকোলা, 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 হ্যাঁ কোকোলা। কে দিছে এটা? কোকোলা দিদি, দিদি থ্যাংক ইউ দিছো। পড়তে বলছি, বই খাতা ফালাইতে ফালাইতে যাস।